বাড়ি থেকে বেরোবার আগে জামা কাপড় পরে আমরা প্রায় প্রত্যেককেই কম বেশি আয়নার সামনে একবার নিজেকে দেখে নেই। কিন্তু এটা জানো কি যে আয়না আমাদের মানব জীবনে কিভাবে এসেছিল, বা আমাদের মানব জীবনে প্রথম কিভাবে আয়নার ব্যবহার শুরু হয়েছিল? চলো একটু তাহলে জেনে নিই একটা খুব মজার গল্প দিয়ে। গল্পটা লেখা হয়েছে কেরালার একটি ফোক গল্পের অনুসরণ করে। সবকিছুর যেমন শুরু থাকে, তেমনি মানব জীবনে আয়নার ব্যবহারেরও একটা শুরু আছে। সেটা অনেক দিন পূর্বের কথা। একজন ব্যক্তি কোনোভাবে একটা আয়না পেয়ে গিয়েছিল। তখনও পর্যন্ত আয়নার ব্যবহার মানুষের জীবনে শুরু হয়নি, তাই ওই ব্যক্তিও বুঝতে পারেনি যে এই বস্তুটা আসলে কি। কিন্তু সেটাকে দেখা মাত্রই তার কাছে খুব আশ্চর্যজনক বস্তু বলে মনে হয়েছিল। কেননা আয়নাটার দিকে তাকিয়ে তার মনে হয়েছিল সে তার অল্প বয়সী বাবাকে দেখতে পাচ্ছে, যিনি কিনা এখন মৃত। আসলে যেহেতু তখনও পর্যন্ত আমাদের মানব জীবনে আয়নার ব্যবহার ছিল না, তাই সেই লোকটি কোনোদিন নিজেকে দেখেনি, কিন্তু বাবাকে দেখেছে। তাই নিজের প্রতিকৃতি দেখেই তার মনে হয়েছিল এটা নিশ্চয়ই তাই বাবার ছবি। বাবার ছবি ভেবেই সে আয়নাটিকে খুব যত্ন করে একটি বাক্সে রেখে দিয়েছিল। প্রত্যেক দিন সকালে কাজে যাওয়ার আগে সেই বাক্সটা খুলে আয়নাটা বের করে সে তার বাবার ছবিটা দেখত এবং কাজে যেত। আবার সন্ধেয় ফিরে এসে বাক্সটা খুলে আয়নাটার সামনে ধরে বাবার মুখটা দেখত। এভাবেই চলছিল বেশ কিছুদিন। কিন্তু একদিন সেই লোকটির স্ত্রী ভাবল, আগে তো কাজে যাবার আগে এভাবে বাক্স খুলে কিছু দেখতো না, তাহলে হঠাৎ করে প্রত্যেক দিন হলো কি যে কাজে যাওয়ার আগে বাক্স খুলে কিছু যেন দেখছে। এই কথা ভাবতে ভাবতে লোকটির স্ত্রীর খুব কৌতূহল হলো। তাই একদিন যখন লোকটি কাজে ছিল, সেই সময় তার স্ত্রী ওই বাক্সটি খোলে এবং আয়নাটি পেয়ে যায়। সে আয়নাটি হাতে নিয়ে তার দিকে তাকায় এবং একজন সুন্দরী মহিলাকে দেখতে পায়। আয়নাতে সুন্দরী মহিলার মুখ দেখে লোকটির স্ত্রী মনে মনে বলল, ও আচ্ছা, তবে এই ব্যাপার। একজন সুন্দরী মহিলার ছবি এনে উনি বাক্সের ভিতরে লুকিয়ে রেখেছেন। ঠিক আছে, দেখাচ্ছি মজা। সে ভাবতে থাকলো, কিন্তু কে এই মহিলা? পরক্ষণেই ভাবল, ঠিক আছে, আজ কাজ থেকে ফিরুক, তারপর হয় এসপার নয় ওসপার। যে আমার আর আমার স্বামীর মাঝখানে আসবে না, তাকে আমি মেরেই ফেলবো। এইসব হাবি জাবি ভাবতে ভাবতে লোকটির স্ত্রী লোকটির বাড়ি আসার অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যাবেলায় লোকটি কাজ থেকে বাড়ি ফিরল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সে তার স্ত্রীর কাছে কিছু খাবার এবং চা খাবার জন্য চাইল। লোকটির স্ত্রী তো তার কথা শুনেও না শোনার ভান করে বসে রইল। যখন লোকটি বারংবার তাকে দৃঢ়তার সাথে বলতে লাগলো চা এবং খাবার কথা, তখন তার স্ত্রী বলল, যাও, অন্য কোথাও গিয়ে চা খাবার এসব খেয়ে এসো। লোকটি বলল, কোথায়? স্ত্রী বলল, কোথায় তা তো তুমি জানো। যাও, তোমার নতুন সঙ্গী, নতুন ভালোবাসার কাছে যাও।
আমি তোমাকে কেন আটকাবো? আমি আমার মায়ের বাড়ি চলে যাব। লোকটি বলল, কি উল্টো পাল্টা বকছো তুমি? কি হয়েছে তোমার? আমি সব জেনে গেছি, একদম চুপ করে থাকবে। তুমি কি ভেবেছো ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবাও টের পাবে না? তুমি কি সব বলছো? পরিষ্কার করে খুলে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, বুঝতে পারছো না? তবে বলো, তুমি কার ছবি লুকিয়ে রেখেছো? লুকিয়ে লুকিয়ে কার ছবি দেখছো? লোকটি প্রথমে শুনে একটু হতভম্ব হয়ে গেল, পরে বলল, ওটা তো আমার বাবার ছবি। তোমার বাবা বুঝি একজন সুন্দরী মহিলা? তুমি এভাবে কেন বলছো? তুমি তো জানো যে আমার বাবাকে দেখতে আমারই মতো কতকটা। ও আচ্ছা, তারই ছবি বুঝি তোমার বাক্সে? লোকটি বলল, হ্যাঁ। বেশ, চলো, তোমায় দেখাচ্ছি। এই বলে তারা দুজনে ঘরে গেল। লোকটি তার বাক্স খুলে আয়নাটি বার করলো। বার করে তার স্ত্রীর দিকে বাড়িয়ে বলল, দেখো, এই তো আমার বাবার ছবি। বলে আয়নাটি তার স্ত্রীর দিকে বাড়িয়ে দিল। তার স্ত্রী আয়নাটি তার মুখের সামনে ধরে এনে বলল, ও, এই মহিলা তোমার বাবা, তাই তো? লোকটি বলল, দেখো, বাবার ছবি আছে ওতে। তার স্ত্রী বলল, আমি তো দেখছি, তুমি দেখো ভালো করে। স্ত্রীর কথা শুনে লোকটি তার স্ত্রীর পাশে এসে দাঁড়ালো এবং আয়নাতে তার বাবার এবং তার স্ত্রীর মুখ একসঙ্গে দেখতে পেল। ঠিক একই সময়ে লোকটির স্ত্রীও সেই সুন্দরী মহিলা ও তার স্বামীর মুখ দেখতে পেল। তারা দুজনেই খুব হতভম্ব এবং অবাক হয়ে গেল। ব্যাপারটা কি যে হচ্ছে কিছুক্ষণ কারোর মাথাতেই কিছু এলো না। বেশ খানিকক্ষণ পর তারা বুঝতে পারল যে আয়নাতে ছবিগুলো আসলে তাদের নিজেদের প্রতিকৃতি, নিজেদের ছবি, অন্য কারো নয়। একথা বুঝতে পেরে লোকটির স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেল। বাহ, দারুণ জিনিস পেয়েছো তো তুমি একটা। খুব ভালো, খুব ভালো। সে তার স্বামীর প্রতি খুব খুশি ও আনন্দিত হলো। আর তারপর থেকেই আমাদের মানব জীবনে, বাস্তবিক প্রত্যেক দিনের জীবনে আয়না, আরশি যেটাকে আমরাও বলি, তার ব্যবহার শুরু হয়েছিল। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগলো বন্ধুরা। কেমন লাগলো সেইটা একটু কমেন্ট করে জানিও। আর আত্মীয় পরিজন বা কাছের মানুষদের শোনার জন্যে শেয়ার করে দিও।